10th পর্বের টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যেটা করব, আমরা একটা লিস্ট অফ আর্টিকেল আমরা ডাটাবেস থেকে ফেচ করে নিয়ে আসব। তার জন্য আমরা কন্ট্রোলারে অলরেডি কোড লিখেছি। আমরা আমরা ডাও এ কোড লিখেছি। সো এখন আমরা কাজ করব। কিভাবে কাজ করব? সো আমাদের একটা ট্যাগ লিব এড করতে হবে। আমরা এটাকে কপি করে নিচ্ছি। উপরে যেটা ছিল। তারপর কিছু চেঞ্জ হবে এখানে। বারবার কোড লেখার কোনো দরকারই নেই। তো প্রেফিক্স হবে স্প্রিং, আর এখানে লাস্টে শুধু ফর্মটা কাটা যাবে। আচ্ছা, সো আমাদের যেটা এখন লাগবে, আমরা একটা ফর ইচ লুপ চালাবো। কোনটা? এই সেম পোস্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যে এই যে সেম, আমি কিছু প্যারাগ্রাফ কেটে দিচ্ছি এখান থেকে, তাহলে আপনারা দেখতে পারবেন, এই ডিপটাকে ভালোভাবে দেখতে পারবেন। সো আমাদের এই যে এই ডিপটা, এই ডিপের ভিতরে আমাদের এটা হলো আমাদের মেইন ডিপ, যে আমাদের পোস্ট গুলা, যে সবগুলা পোস্ট এই ডিপের ভিতরে থাকবে। সো এক একটা পোস্ট হবে এই যে এটা। সো এই এই পোস্ট এই ডিপটাকে আমাদেরকে উপরে লুপিং করতে হবে। তো তার জন্য আমরা জেএসটিএল ব্যবহার করতে পারি। কিভাবে? সি ফর ইচ, এখানে শুরুটা করলে অবশ্য শেষ দিতে হবে। শেষটা কি? এই সেম পোস্ট ক্লিয়ারের নিচে সেভ, কন্ট্রোল শিফট এফ অ্যালাইনমেন্ট হওয়ার জন্য। তো সি ফর ইচ, এখানে নিতে হবে কি আইটেমস, এক একটা আইটেমসটা কি হবে? যেটা আমরা কন্ট্রোলারে লিখে এসেছিলাম, আর্টিকেলস। ভেরিয়েবল, এক 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 সবগুলো আইটেম তো একটা একটা করে একটা ভেরিয়েবলের ভিতরে থাকবে। এজন্য আমি লিখবো ভারের নাম হবে আর্টিকেল। সরি, ভেরিয়েবল আপনার ডাবল কোটেশন হবে না। না, সরি, হবে, ভুল লিখছি। এখন আমরা একটা লুপিং চালিয়েছি, যে আমাদের এখানে কন্ট্রোলে লেখা ছিল সমস্ত লিস্ট অফ আর্টিকেল আমরা রেখেছিলাম কি অ্যাট্রিবিউটস, এই আর্টিকেল অ্যাট্রিবিউটস এর ভিতরে সেম, এখানে সেম নামটাই হবে সি ফর ইচ আইটেমস বা আর্টিকেলস। আর ভার আমরা ভেরিয়েবলের নাম দিচ্ছি কি আর্টিকেল। এখন আমরা এখানে কি এগো করব। তো জেএসটিএল এর স্পেশাল ট্যাগ গুলো সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। এখানে আমরা কি লিখবো? ডলার সাইন ব্রেস, কি হবে আর্টিকেল ডট কি হবে? আমাদের পোজো ক্লাসের নেম। সো পোজো ক্লাসের ফিল্ডের নেম। সো আমাদের পোজো ক্লাসের আর্টিকেলের প্রথম আমরা কি ছিল এখানে? আমরা কি শো করাতে যাচ্ছিলাম? আর্টিকেলের টাইটেল শো করব। এই সেম টাইটেলটাই এখানে সেম টাইটেল হবে, আর্টিকেল ডট টাইটেল। এরপরে কি আছে? আমাদের ডেট। সো আমাদের কি হবে? আমরা এটা একটাকেই কপি করছি বারবার, বারবার লেখা দরকার নাই। আমরা এই ডেট, এই যে এখানে ডেটটা শো করাবেন আপনি, তো ডেটটার জায়গায় আপনি এটা লিখবেন। কি হবে? আর্টিকেল ডট ডেট। ফিল্ডের নাম মনে রাখবেন, এটা হবে ডাটা, আপনি যেখানে পোজো ক্লাস, এই পোজো ক্লাসের ফিল্ডের নাম হবে এই যে ডেট। এটা, এই ভুলটা অনেকেই করে, আশা করি আপনারা করবেন না। এখানে কি হবে? অথার, দেখে আসে স্পেলিংটা ঠিক আছে কিনা। আমরা কি অথার নামে কোনো ফিল্ড দিয়েছিলাম? ইয়েস। আর আমাদের এখানে যাবে আমাদের পোস্ট বডি। সো এখানে হবে বডি। আমরা আপাতত পোস্টের কাজটা করছি না, এটা পোস্টের এইচটিএমএল থাকবে না, এটা পোস্ট ডট জেএসপি হবে। এটার কাজটা, রিড মোডের কাজটা আমরা এখনো করছি না, আমাদের নেক্সট পর্বগুলোতে আমরা করব। আগে আমরা বেসিক কাজগুলো করে নিই। তো এটা হবে পোস্ট ডট, যেহেতু আমরা
বডি শো করে যাচ্ছি, বিও বডি হবে এখানে। আমরা এখন কিছু ডামি ডেটা আমরা ডেটাবেজে ইনসার্ট করব, করার পরে দেখব যে আমাদের ডেটাগুলো শো হয় কিনা। আশা করি কোনো এরর থাকবে না। আমি সার্ভারটাকে রান করছি। সার্ভারটা রান হওয়ার পরে আমি আমার পিএইচপি মাই অ্যাডমিনে যাচ্ছি। যাওয়ার পর কিছু ডামি ডেটা আমি অ্যাড করব। ডেটাবেসটা আমাদের প্রিভিয়াস ক্লাসেই তৈরি করা ছিল। তো আমরা এখানে আর্টিকেল নামে আর্টিকেলে কিছু ডামি ডেটা ইনসার্ট করব। আইডি যেহেতু হবে অটো ইনক্রিমেন্ট, অথার নেম দিচ্ছি জাভা ইই, programmers body, this is our first post। আমি এইটাকেই বারবার কপি করে নিচ্ছি। এটাকে অবশ্যই একটা প্যারাগ্রাফের ভিতরে রাখবো। বারবার আমি এটাকে কপি করছি এবং পেস্ট করছি। ডেটটা হবে কারেন্ট ডেট, আমি যে ডেটে পোস্ট করছি সেই ডেটটাই হবে আজ। এবং টাইটেল হবে জাভা প্রোগ্রামিং। ক্যাটাগরি, তো ক্যাটাগরি আইডিটা কি হবে? ক্যাটাগরি আইডিটা যেহেতু আমরা কোনো ক্যাটাগরি এখন ইনসার্ট করিনি, ক্যাটাগরি শো এখনো করিনি, সো ক্যাটাগরি আইডিটা আমি আপাতত দিচ্ছি না, কিন্তু ক্যাটাগরি আইডিটা আমাদের লাগবে। সো গো। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটাকে রান করি, দেখা যাক কোনো এরর পাই কিনা। আপনি যখন জাভাতে কোড করবেন, এরর পাওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যদি আপনি এররটা না পান তাহলে সেটা হবে অস্বাভাবিক। আমি আজ পর্যন্ত কোনো কোড করে এরর পাইনি, এরকম হয়নি আর কি। এখনো এরর হয়। বাগ তো অবশ্যই হবে। বাগ না পেলে আপনি ডিবাগ করবেন কিভাবে? ও ভালো কথা, আপনাদেরকে ডিবাগটা দেখানো হয়নি। কিভাবে ডিবাগ করতে সেটা আমি আপনাদের দেখাবো। একটু ওয়েট করতে হবে। গুগল ক্রোম প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি সার্ভারটাকে আবার রান করছি। যেহেতু আমি ডিরেক্টলি এক্লিপস থেকে গুগল ক্রোমে রান করছি, এরকম মাঝে মাঝে হয়। সো আমি রান করছি, আবারও রান করছি। আমি এখন আমার এক্লিপসে ইন্টারনাল ব্রাউজারে রান করছি। মাঝে মাঝে প্রবলেমটা হয় এরকম, আনরেসপন্সিভনেসটা হওয়াটা স্বাভাবিক। তো আমি আমার ইন্টারনাল সার্ভারে আমি রান করছি, ইন্টারনাল ব্রাউজারে রান করছি আমি। তো এখানে আমি একটা বাগ দেখতে পাচ্ছি। সো বাগটা অ্যাকচুয়ালি কেন হলো, ওকে এখন আমি বাগটা আগে ফিক্স করে আসি। একটু পজ দিয়ে নিয়েছি ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, আমরা আমাদের এররটা খুঁজে পেয়েছি। যে আমরা খুব সিম্পল একটা ভুল করেছিলাম, যেটা হলো আমরা আর্টিকেল ডাওয়ে এটা যে একটা রিপোজিটরি সেটা আমরা মেনশন করিনি। এটা একটু মারাত্মক ভুল ছিল। যাই হোক, ভুল হতেই পারে। সো আমরা ভুল থেকে আমরা শিখবো। সো আমরা এই রিপোজিটরিটা অ্যাড করব এবং এটাকে ট্রানজাকশন সেটা আমাদের অ্যাড করতে হবে। ট্রানজাকশনাল।
আমরা ট্রানজ্যাকশনালটা অ্যানোটেশনটা অ্যাড করছি এবং আমাদের ডিসপ্যাচার সার্ভলেটে আমরা একটা ট্রানজ্যাকশনাল অ্যানোটেশন অ্যাড করা হয় নাই। ট্যাগটা অ্যাড করব, আমরা ট্যাগটা এভাবে অ্যাড করব। আমি আপনাদের আবার দেখাচ্ছি কিভাবে যাবেন। ডিসপ্যাচার সার্ভলেটে যাবেন। ডিসপ্যাচার সার্ভলেটের সোর্স, যেটা আপনাদের সোর্স, আপনারা যাবেন নেম স্পেসেস, যেখানে আপনারা ট্রানজ্যাকশনটা এভাবে অ্যাড করবেন। ক্লিক চিহ্ন দিলে এক্লিপস আপনাকে বলবে ওকে ক্লিক করবেন, সোর্সে যাবেন, সেভ করবেন, আপনি তারপর একটু নিচে নামবেন, ঠিক এখানে আপনি লিখবেন টিএক্স ট্রানজ্যাকশন, হ্যাঁ ট্রানজ্যাকশন অ্যানোটেশন ড্রাইভেন। আর এখন আপনি প্রজেক্টটাকে রান করবেন। রান অ্যাজ, রান অন সার্ভার, নেক্সট, ফিনিশ। একটু টাইম লাগবে। ইয়েস, আমাদের হয়েছে। আমাদের প্রজেক্টে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাইবারনেট আপনার কোয়েরি চালাচ্ছে। এই যে এই কোয়েরিগুলা। এই কোয়েরিগুলা কেন আসছে? হ্যাঁ, আসার কারণটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি কেন আসছে। তো এখান থেকে আমরা ইউআরএলটা কপি করব। কপি করে আমরা Google Chrome বা Mozilla Firefox আপনারা যেটাই ব্যবহার করেন না কেন, আপনি যাবেন, গিয়ে পেস্ট করবেন, এন্টার। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা টাইটেল হিসেবে দিয়েছিলাম জাভা প্রোগ্রামিং, ডেটটা হলো কারেন্ট ডেট, ডেটটা আমরা ফরম্যাট করিনি, ফরম্যাট করে নিব আমরা। বাই জাভা ই প্রোগ্রামার্স, আমরা পোস্টের ইমেজটা পাইনি, কারণ ইমেজের লিঙ্কটা আমরা দেওয়া হয় নাই। তো আর হলো আমাদের পোস্ট, এই পোস্টটা আমরা এসেছে ডাটাবেস থেকে, দেখতে পাচ্ছেন এই যে অথার জাভা ই, আইডি হলো 1, বডি আমরা যেটা দিয়েছিলাম, ডেট যেটা ছিল, টাইটেল, ক্যাটাগরি আইডি নাল, বিকজ ক্যাটাগরি আইডি আমরা এখনো দেইনি। সো ইমেজটা কিভাবে পাবেন? ইমেজ আপনি যাবেন, এখানে যাবেন, আপনার index.jsp পেজটাতে যাবেন, গিয়ে আপনার যে ইমেজটা আছে, এই যে ইমেজ, তো ইমেজটা কিভাবে লিংক আপ পেতে হয় সেটা আমি আপনাদের অলরেডি দেখিয়েছি যে কিভাবে ইমেজটা আপনি পেতে হয়। সো আপনি ইমেজটা আপনি সেভাবেই লিংক আপ করে দিবেন CURI ট্যাগ দিয়ে। তো আপনি ইমেজটাকে কিভাবে পেতে পারেন? আমাদের ইমেজটা কোথায় আছে? আমাদের ইমেজের নামটা মনে রাখি আমি, post1.jpg, সেটা ইমেজেস ফোল্ডারে আছে। লিখবেন c colon URL, ভ্যালু হবে স্ল্যাশ রিসোর্সেস, রিসোর্সেস এর ভিতরে আছে ইমেজেস post1 ডট জেপিজি, সরি ইটস মেবি জেপিজি ছিল না পিএনজি ছিল, আই এম নট শিওর, মেবি পিএনজি হবে। এখন আপনি এই একটা এরর দেখাচ্ছে অবশ্য, এররটা কি? ইয়েস, একটা ডাবল কোটেশন দেওয়া হয়নি। এখন আপনি আমরা প্রজেক্টটাকে, এখন আমরা ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করব, আমরা ইমেজটা পেয়ে যাব। আমরা ইমেজটা এখনো পাইনি। কেন পাইনি? কারণ পোস্ট মেবি এটা জেপিজি ছিল, জেপিজি। তো আমরা আবার ব্রাউজারটাকে রিফ্রেশ করব। ইয়েস, আমরা ইমেজটা পেয়ে গেছি। সো এতটুকু পর্যন্ত। সো আমরা এখানে আমাদের একটা আর্টিকেল ছিল, যদি আমাদের অনেকগুলো আর্টিকেল থাকে আমরা ডেটাবেসে দিই, তাহলে আমরা অনেকগুলো আর্টিকেল পেতে পারি। তো নেক্সট পর্বে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ক্যাটাগরি পেতে পারেন, লিস্ট অফ ক্যাটাগরি। সো ততক্ষণ মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।